জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবো। যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে, বাংলাদেশে আরেকটি জুলাই নেমে আসবে। পূর্বেই বলেছি যে আজকে এখানে দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে জাতীয় পার্টির মনোনয়নপত্র দাখিল। আজকে তাদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের পূর্বে, জবাবদিহিতার পূর্বে নির্বাচনে অংশগ্রহণ করায়, তাহলে আমরা মনে করবো এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর ঘাপটি মেরে আওয়ামী এবং ভারতীয় অপশক্তিরা লুকিয়ে আছে। আপনারা আমাদেরকে কি দেখাইতে চান? যে আবু সাইদ, ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, তাদের সাথে বেইমানি করে দিল্লির সাথে আপোষ করবেন, এটা আমরা সহ্য করব না। এবং এখন পর্যন্ত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেফতার করার ব্যাপারে এই সরকারের কোনো ভূমিকা আমি দেখছি না। যে সরকার ব্যালিস্টিক রিপোর্টের নামে 20 দিন সময় নেয়, চার্জশিটের নামে 1 মাস সময় নেয়, সেই সরকার থাকাকালীন নির্বাচনের পূর্বে বিচার করবে, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। এবং এই সরকার আমাদেরকে যদি এই ভুলের উপর দিয়ে নিতে চায়, আমরা বলেছি কিসের পদত্যাগ, তোদেরকে সেই চেয়ারে বসিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে তারপর আমরা আমাদের বাংলাদেশের দায়িত্ব নিজের হাতে তুলে নিব ইনশাল্লাহ। এবং এজন্য যদি আমাদেরকে আবারও মাঠে নামতে হয়, 13 সালের পরিবর্তে আবারও ফ্যাসিবাদ বিরোধী শাহবাগ যদি কায়েম করতে হয়, ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ কেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে রাজনৈতিক দল, জুলাইয়ের সকল অংশীজনকে সাথে নিয়েও জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবো। নির্বাচন করতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে আসার চেষ্টা করা। যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে, বাংলাদেশে আরেকটি জুলাই নেমে আসবে, কিন্তু ভুলেও আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশের সংসদে যেতে দিব না। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমরা সরকারকে সময় দিচ্ছি, আবার আমরা সরকারকে দাবি জানিয়ে যাব। এই দাবির পর আন্দোলনে যাওয়ার জন্য আমরা দ্বিধাবোধ করবো না, দ্বিতীয়বার ভাববো না। জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশে সুযোগ দেওয়া হয়, তবে আপামর ছাত্র জনতাকে নিয়ে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার কোনো সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিব না। আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সকল পথ অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সর্বাত্মক আন্দোলনের পথে যেতে মঞ্চ 24 এবং ফ্যাসিবাদ বিরোধী কোনো দল দ্বিধাবোধ করবে না। সকল দলকে সাথে নিয়ে সম্মিলিত রাজনৈতিক এবং জুলাইয়ের পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর দাবি, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সঙ্গে সহযোগীদের বিষয়ে সরকারেরকে ইতিমধ্যেই 2 দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপি নেতা, আরেকটি নোটিশ দেওয়া হয়েছে জুলাই ঐক্যের পক্ষ থেকে। আমরা দাবি করছি 48 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, আগামী 72 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না করলে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে অল্প সময়ের ভিতর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। এবং আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের সংবাদ সম্মেলনের পর থেকে 72 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক রেসপন্স এবং তাদের জবাবের অপেক্ষায় থাকব। যদি ইউনূস সরকার মনে করে আমাদের এই কথার জবাব সে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করাবে, তাহলে নির্বাচন কমিশন ঘেরাও দেওয়া হবে। নির্বাচন কমিশনে ছাত্র জনতাকে সাথে নিয়ে সর্বাত্মক অবরোধ দেওয়া হবে, যার মধ্যে দিয়ে আমরা জবাব নিব। এই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয়, তাদেরকে বলাই হয়েছিল জুলাইয়ের বিচার করতে হবে, সংস্কার করতে হবে, পূর্বে মানবতা বিরোধী যত অপরাধ হয়েছে সেগুলো বিচার নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচনের দিকে যেতে হবে। আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যেই পরিবেশে পুলিশ, মিলিটারি ইন্টেলিজেন্স দলের এজেন্ডা বাস্তবায়ন করে, যেই পরিবেশে দিনে দুপুরে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আঘাত হয়, আর এই অথর্ব উপদেষ্টা, এই অথর্ব পুলিশ প্রশাসন, অথর্ব মিলিটারি ইন্টেলিজেন্স বসে বসে আঙ্গুল চুষে। আমরা আপনাদেরকে সেই সুযোগ দিব না। জুলাইয়ের মাটিতে আর কোনো গুম দেখতে চাই না, কোন খুন দেখতে চাই না, এমন কোনো নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে আমার ভোট আমি দিতে পারবো না। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া, বিচার কার্য সমাপ্ত করা ছাড়া নির্বাচনের দিকে যাওয়া মানে আত্মহত্যা করা। সেজন্য সম্পূর্ণরূপে আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল হবে, কিন্তু তার পূর্বে অবশ্যই বিচার সমাপ্ত করতে হবে। অবশ্যই তার পূর্বে বাকশালী মুজিববাদী 14 দলের রাজনীতির কবর রচনা করে ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন দিতে হবে।